সালমান শাহ বাস্তবে হত্যার শিকার হয়েছে। সামিরা তার যে পরিবারে সামিরা যে কাজের লোক ছিল, যেমন আবুল, মনোয়ারা, ডলি, এরা কোথায়? এদেরকে প্রশ্ন করলে বেশি লোক লাগবে না তো। আবুল, মনোয়ারা আর ডলিকে প্রশ্ন করলে, তিনজনকে প্রশ্ন করলেই কোর্টে এনে, হ্যাঁ, ওই দিন সালমান শাহ কি হয়েছিল? এই যে মামলাটা এখন পর্যন্ত এত বছর, এই 29 বছর, এতদিন এই মামলাটা কিভাবে থাকে আমি তো এটা বুঝি না, যে একটা অপমৃত্যু মামলা কিভাবে এতদিন থাকে। এটাকে অবিলম্বে, আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এটাকে হত্যা মামলা রূপান্তরিত করা হোক। হ্যাঁ, এটা আমরা গত 29 বছর ধরে বিভিন্ন সরকার আসছে গেছে, কিন্তু এর কোনো সুরাহা হয় নাই। তো ইনশাল্লাহ এটার একটা সুরাহা হবে এবার, যেহেতু একটা গণজাগরণের একটা সরকার পতনের পর একটা নতুন সরকার আসছে। তো ওনার কাছে আমাদের রিকোয়েস্ট, এটা যেন সুষ্ঠুভাবে তদন্ত করে এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, এবং আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। সামিরা, তার বাবা, ওনারা ছিল একটা দূষর ফেসিস্ট। ওনারা ছিল মানে ক্ষমতার, টাকার জোরে ক্ষমতার অপব্যবহারকারী একজন দল, যার জন্য আমরা এটা সঠিক তদন্ত করতে পারি নাই। পিবিআই বনোজ কুমার সাহেব জন্য নাকি তদন্ত প্রতিবেদনের লাইভে আইসা কথাগুলো বলেন, তো লাস্ট সব কিছু বলার পরে বনোজ কুমার সাহেব বলছিল যে আমাদের তদন্ততে ইয়াতে আমরা পাইছি এটা আত্মহত্যা না হত্যা। পরে মাথা নাড়াতে বললেন যে এটা হত্যা, এটা আত্মহত্যা। বনোজ কুমার সাহেব এবং আদালতের প্রতি সম্মান জানিয়ে বলছি যে রিজভির যদি জবানবন্দি আমেরিকা থেকে দেওয়ার পর আদালত গ্রহণ করতে পারে, তাহলে রুবি সুলতানা যে আমেরিকা থেকে বললো যে এটা আত্মহত্যা না এটা হত্যা, আমার স্বামী আমার বাইকে দিয়ে সামিরার পরিবারকে নিয়ে হত্যা করলো, তাহলে রুবির বক্তব্য কেন আদালত গ্রহণ করলো না? শিষ্টাচারিতা কেন আমাদের বেলা হবে? বাদীর পক্ষের বেলা তার বক্তব্য নিলেন না, আর রিজভি আমেরিকা থেকে একটা মানে ভিডিও ফুটেজ দিলেন, এটা আদালত গ্রহণ করলেন। আমাদের চাওয়া আদালতের সম্মান নিয়ে এই আদালত প্রাঙ্গণে কি এমন কেউ নাই সালমানকে ভালোবাসে? আগে মামলাটা অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপান্তর হোক, তারপরে অবশ্যই সরকার প্রশাসন বিচার করবে, ন্যায় বিচার করবে, এবং আমরা ন্যায় বিচার পাবো। সালমান শাহ বাংলাদেশে কি ছিলেন এটা সবাই জানে। এত বছর হয়ে গেল, প্রায় 29 বছর আজকে আর কি এই মামলাটা চলতেছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ এটা হচ্ছে একটা যে কোনো মামলা দেখি আমরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে সেটা শেষ হয়ে যায়। সালমান ভাই 29 বছর হয়েছে, পণ্য হয়েছে, মারা মানে আপনার হত্যা হয়েছে, আমরা বিচারটা পাইনি বাংলার মাটিতে। তো স্বৈরাচার সরকার ছিল, উনি একতরফায় আপনার বিচারটা অন্যদিকে নিয়ে গেছে, আমরা যার কারণে সরকার আপনার পাইনি। কিন্তু গত বছরগুলোর তুলনায় আজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন মিডিয়ায় এবং আপনার শিল্পী সমিতি এবং আপনার সাধারণ জনগণের মধ্যে, ভক্তদের মধ্যে সালমান ভাইয়ের যে আপনার আগের থেকে অনেক জনপ্রিয়তা হয়ে গেছে বিচারের দাবিতে।